শুভ সকাল বন্ধুরা। মিমি ঘোষ কিচেনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো একটু একটু ঠান্ডা লেগেছে, তার উপরে এসিটা চলছিল ঘরে, সেই জন্য দেখো চোখটা অনেকটা ফোলা ফোলা লাগছে। ঠান্ডাটাও লেগেছে, ওই জন্য নাক টানছি, পুরো নাক বন্ধ হয়ে গেছে। তো আজকে মা যাবে মামা বাড়ি, মানে মামা বাড়িতে আজকে রাত্রে কালী পুজো আছে। আর এদিকে আমার মাসি বাড়ি, দিদি বাড়ি, এখানে পাশেই কাজলাতে, ওখানেতেও আজকে পুজো আছে দুপুরবেলা, শীতলা পুজো, সেখানেও নেমন্তন্ন আছে। তো দেখা যাক কে কোথায় যায়। মা তো মামা বাড়ি যাবে, আর ওই যে সকাল সকাল একটু শরবত করে দিলাম, খেয়ে বেরিয়ে যাচ্ছে ওই মামা বাড়ি যে পুজো দেবে, সেই পুজোর ফল মিষ্টি আনতে। আর আমরা যে খেতে যাব মাসি বাড়িতে, দিদি বাড়িতে, তার মিষ্টিগুলো নিয়ে আসতে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার পুকুরে ঠাকুরের সমস্ত জিনিস, তারপরে মিষ্টি আনতে। আর এই যে পেঁয়াজি রেডি করাই ছিল, বললাম করে রাখবো, কিন্তু গরম খাবে, কিন্তু পেঁয়াজ আর নুন তো দেখো জল সরে গেছে। আর বাবাকে দুটো করে দিলাম, বাবা খেয়ে চলে গেল কামারপুকুর। আমি ততক্ষণকে ভাবছি এই থালা বাসনগুলো ধুয়ে নিই, আর ও এলে কিছুটা বেসন দিয়ে আর পেঁয়াজিটা করে নেবো। কিছু জামা কাপড় আছে ভিজিয়ে দিই, কেচে নেবো। আজকে যেহেতু রান্নার চাপ নেই, তাই ভাবছি কেচে নেবো। কাজ রাতেও দিদি বাড়িতে নেমন্তন্ন, বাবাও যাবে। বাবা জানি না রাত্রে কি করবে, মামা বাড়ি যাওয়ার কথা আছে, কিন্তু এত গরম, ওই জন্য বাবা একবার বলছে যাবো, একবার বলছে যাবো না। তো দেখা যাক কি করে। আর না গেলে রাত্রে রুটি করে নেবো, আর গেলে আমরা মুড়ি খাবার যা হোক করে নেবো দুজন। তো দেখি কি হয়। এখন আপাতত জামা প্যান্টটা ভিজিয়ে দিই, আর এই থালা বাসনগুলো ধুয়ে নিই। তো এই মাত্র কামারপুকুর থেকে সমস্ত কিছু জিনিস নিয়ে চলে এসেছে, ওই জন্য জিজ্ঞাসা করলাম মুড়ি খাবে এখন। তাই দেখলাম পাতলা হয়েই গেছে বেসনটা, কিছু করার নেই, অল্প একটু বেসন দিতেই হবে। পেঁয়াজ কুচিয়ে দিলেও হবে না, মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো না পেঁয়াজ কুচিয়ে দিলে হবে না, তার থেকে অল্প একটু বেসন দিয়ে দিই। তাই অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি। আর মা পুজো কমপ্লিট হয়ে গেছে, মায়ের পরে শাড়ি পরে একবারে মুড়ি খেয়ে রেডি হয়ে বেরোবে। সেখানে গিয়েও মুড়ি খেলে হতো, কিন্তু মায়ের যেহেতু খাবার আগে ইনসুলিন আছে, আর খাওয়াটা দেরি করা চলবে না। এখন অলরেডি 9:45 বেজেই গেছে, যেতে করতে 11টা বেজে যাবে রেডি হয়ে বেরিয়ে। তাই বললাম যে ইনসুলিন নিয়ে মুড়ি খেয়ে তারপরে যেতে। আর বাবাও চলে যাবে এখনই, বারবার মামা বাড়ি থেকে ফোন করছে, তার জন্য বাবা আর আমাদের সাথে খেতে যাবে না, সেই জন্য বাবাও চলে যাবে। আর যেহেতু একই জায়গায় মাসি বাড়ি, দিদি বাড়ি, তাই ভাবছি ও এক জায়গায় যাবে আর আমি এক জায়গায় খেতে যাব। সবার নেমন্তন্নটা তো রক্ষা করতে হবে, তাই ও দিদি বাড়ি যাবে আর আমি আমার মাসি বাড়ি যাব। এখনও পর্যন্ত সেটাই ঠিক হয়ে আছে। আর কামারপুকুর থেকে এসে ওকে এত গরম লেগে গেছে, এসি চালিয়ে নিচেতেই শুয়ে পড়েছে। আমি মুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, যতক্ষণ না উঠছে মুড়িটা কি আর পায়ের কাছে রাখতে পারি, সেই জন্য ওকে উঠে বসতে বললাম। এই যে পেঁয়াজি চানাচুর মুড়ি দিয়ে দিয়েছি, আর ওর তো মিষ্টি ছাড়া হয় না। সারাদিনে যদি 2 থেকে 3 বার মুড়ি খাই, তো 2 থেকে 3 বারই মিষ্টি চাই। এই যে মায়ের এদিকে শাড়ি পরা হয়ে গেছে, মাও মুড়ি খেতে বসে গিয়েছে। মুড়ি খেয়ে মোটামুটি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবে। আর এই যে ফ্রিজে মিষ্টি ছিল, সেটাই ওকে চামচ দিয়ে দিয়ে দেবো। বাবা মা সেদিনে আরামবাগে ডাক্তার দেখাতে গিয়েছিল, সেখান থেকে যে ব্রেক রসগোল্লা নিয়ে এসেছিল, অল্প মিষ্টি, যাতে একটু বাবাও খেতে পারে। মায়ের অতটা মিষ্টির নেশা নেই, কিন্তু বাবার মানে সুগার থাকলেও অল্প একটু মিষ্টি খেতে ভালোবাসে, সেই জন্য কম মিষ্টির মিষ্টিটা নিয়ে এসেছিল, সেটা থেকে ওকে একটু দিলাম। আর মাকে জিজ্ঞাসা করলাম, মা খাবে না, আর 4টে পেঁয়াজি দিয়েছি তাতে হবে না, আরও পেঁয়াজি চাই। তাই মা বললো আমার কাছ থেকে নিয়ে দিয়ে দিতে, ওটাই মায়ের কাছ থেকে নিয়ে ওকে দিলাম। তো দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে গেছে। প্রথমে ভেবেছিল যে বাইকে যাবে, তারপরে বাবা কামারপুকুর থেকে ফোন করলো, বাবাও যাবে। আর এই রোদেতে বাইকে দুজনকে নিয়ে যাওয়াটাও চাপের। তারপরে মা তো অতটা মানে শক্তভাবে ধরে বসতে পারে না, মা একা গেলে ঠিক আছে অনেকটা জায়গা পায়, কিন্তু বাবা যাবে যেহেতু, তাই বললো গাড়ি নিয়ে যেতে, দুর্গা দুর্গা ভালোভাবে পৌঁছে যাক যেন, ব্যাস। তো ও মাকে তো দিতে গেল, আর আমি স্নানটা কমপ্লিট করে নিলাম। যাই হোক, একটু কাজটা আগিয়ে রইলো, উপর যাচ্ছি। ও এলে স্নান করলে তারপরে মাসি বাড়িতে খেতে যাবো। আমি মাসি বাড়িতে যাবো, ও দিদি বাড়িতে যাবে, মিলিয়ে মিশিয়ে তো যেতে হবে। সন্ধ্যাবেলায় ভাবছি একবার মামা বাড়ি যাবো আর কি, মানে যে তাহলে একবার দর্শন করে আসবো মায়ের, আর ঠাকুর প্রণামটা করে আসবো। আর বাবা যেহেতু এখন চলে গেছে, একটা মালার অর্ডার দেওয়া আছে, সেটা নিয়ে যাব।
তো ওই মাঝ রাস্তায় এসেছিল বাবা আমাকে দিয়ে দিয়ে হঠাৎ করে আবার কি কাজ পড়ে গেছে, ওই জন্য চলে গেল আবার কামারপুকুর। বাজে এখন 1:10। তো ওই জন্য আমি ভাবলাম যে শাড়ি ওর জামা প্যান্ট সব নিচে নামিয়ে নিয়ে চলে যাই, ও এলে স্নান হয়ে গেলে একবারে নিচে থেকে রেডি হয়ে বেরিয়ে যাব। কিন্তু যা গরম, হালকা ফুলকা কিছু শাড়ি বের করতে হবে, এত গরম না। রোদের তাপটাও মানে হাওয়া দিচ্ছে, আজকে হাওয়া দিলে কি হবে, রোদের তাপটার জন্য হাওয়াটাও গরম লাগছে। তো ওর জামা প্যান্ট আমার শাড়ি সমস্তটা নিচে নামিয়ে নিয়ে চলে যায়। যে শাড়ি জামা প্যান্ট সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আমারও নিয়ে নিয়েছি। লাইট বন্ধ করি, নিচে যেয়ে এখন অপেক্ষা করি কখন আসবে, তারপরে যাওয়া হবে। এসে স্নান করবে তারপরে যাওয়া। তো ও এসে স্নান করলো, আমি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে। বাজে এখন 1:20। তো দেরি হয়েই গেছে, কিন্তু কিছু করার নাই, যেতে যেতে আবার 1:45 বেজে যাবে। ও কাজগুলোও তো সারতে হবে। ওই যে রেডি হচ্ছে, এরপরে বেরিয়ে যাব। তো মেঘের অবস্থা দেখো, হালকা হালকা মানে ঝড়ের মতো হাওয়া দিতে শুরু করে দিয়েছে। ওই জন্যই ভাবছি যে যাব, মানে বৃষ্টি হবে না কি হবে। তাই ভাবছি মুড়ি খাবারটা করে রেখে দিয়ে ঠাকুমাকে মুড়ির খাবার দিয়ে তারপরে যাব। আর আজকে যেহেতু খেতে গেছিলাম, তার দুধ আর ভাত দিয়ে খাওয়া হয়নি, তাই ও বলল দুধটা চিনি দিয়ে মিষ্টি করে দিতে। এমনি খেতে ভালোবাসে। তো কিন্তু অনেকটা টাইম লাগবে না, যতক্ষণকে এটা আস্তে আস্তে হবে ততক্ষণকে আমি ভাবছি আলু কেটে একটু আলু ভাজা করে নিই, এসে মুড়ি খাবো। মা ফোন করেছিল, মামিমারা ওখানে লুচি করবে বলেছিল, কিন্তু ও লুচি খাবে না, খেয়ে এসেছে একটা, আমি তো খাবোই না। ওই জন্য এখানে দুধের মিষ্টিটা করে নিচ্ছি আর অল্প একটু আলু ভেজে নিচ্ছি, ঠাকুমাকে খেতে দিয়ে যাব, আমরাও এসে খাবো। মানে মিষ্টিটা হতে অনেকক্ষণ টাইম লাগে। আমি এখানে বসিয়ে দিয়ে আলু কেটেছি, আলু ভাজা আমার হয়ে এলো, কিন্তু এখনও মিষ্টিটা হয়নি। তো যাই হোক, হয়ে গেলে তারপরে সন্ধ্যা দেখিয়ে রেডি হব। তো সন্ধ্যা হয়ে গেছে, সামান্য দেরি আছে, 6টা বাজছে, এখন তো 6:15-20 সন্ধ্যা হয়। তাই যেহেতু বেরোবো সকাল সকাল, তাই ভাবছি একটু আগেতেই আজকে সন্ধ্যেটা প্রদীপটা জ্বেলে দেবো। দিয়ে রেডি হতে করতেই 7টা বেজে যাবে, এরপর গিয়ে তো ফিরে আসতে হবে। তো সেই জন্য ভাবছি আগে সন্ধ্যাটা একটু আগেই দেখিয়ে নিই, নিয়ে তারপরে রেডি হব। ও একটু গেছে মাঠ দিয়ে, মানে খেলতে গেছে। আসুক, তাহলে আমার সন্ধ্যা দেখাতে দেখাতে ও চলে আসবে আর একসাথে বেরোনো হয়ে যাবে। তো এই যে রেডি হয়ে গেছি এখানেতে। আর প্রচণ্ড মেঘ ধরেছে, কামারপুকুরে গিয়েও একটু দেরি হবে। প্রথমে ভেবেছিলাম বাইকে যাব, তারপরে যা মেঘের গতি দেখছি, মানে খুব একটা সুবিধার লাগছে না। এক্ষুনি হয়তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, তাই ভাবছি যে গাড়িতেই বেরিয়েছি। বাবার ওষুধ নেওয়া হয়ে গেছে। দেখো এখানে ফুলগুলো কি অপূর্ব দেখতে লাগছে, গোলাপি সাদা আর লাল। আরও ওইদিকে ওই যে মায়ের জন্য একটা জবা ফুলের মালা নিচ্ছে, আর দুটো পদ্ম ফুল নিয়েছি। আর এই যে দেখো এখানে আস্তে আস্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি, অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, মায়ের মূর্তি দর্শন করার জন্য এসেছি। দেখো কারেন্ট চলে গেছে, অন্ধকার লাগছে। আর এই যে চলে এসেছে কারেন্ট, মানে জেনারেটর জুড়ে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, ঠাকুরের মালাটা দিয়ে দিয়েছি মায়ের কাছে, আর প্রণাম করে সবার সাথে দেখা করে বাড়ি চলে এসেছি। তো দেখলে আলু ভাজা মুড়ি করেই গেছি, কিন্তু তাতে হবে না, কারণ সকালে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছে। ফোনেতে কি রেসিপি দেখেছে, ম্যাগি নিয়ে এসে সেদ্ধ করে আলুর সঙ্গে মানে মাখিয়ে মশলা দিয়ে সেটার পকোড়া হবে। আমি কোনো রকম কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ এই প্রথমবার করছি, কোনো রকম আইডিয়া নেই কেমন খেতে হবে। তো যদি খেতে ভালো লাগে তাহলে পরের বার যখন করব তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো চলো এরপরে খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।